আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল ঢাকা 24 এর তথ্যচিত্র ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান দেশ বিদেশ পর্বে আপনাদের সবাইকে প্রাচীন সভ্যতার দেশ মিশর থেকে শুভেচ্ছা। আজ আমরা পরিচয় করিয়ে দিব পর্যটন নগরী ইসলামের ইতিহাস খ্যাত মিশরের পিরামিড। দর্শক, আপনি যদি এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকুন, দয়া করে সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন চ্যানেল ঢাকা 24। প্রিয় দর্শক, আমরা দূর থেকে দেখতে পাচ্ছি সেই ঐতিহাসিক স্থাপত্য শৈলীর দৃষ্টিনন্দন মিশরের পিরামিড। চলুন পিরামিডগুলোর আরো কাছে যাওয়া যাক, জানবার চেষ্টা করি সেই স্থাপত্য শৈলীর ইতিহাস, ঐতিহ্য কিংবা কেনই বা তৈরি করা হয়েছিল এই পিরামিড, কি আছে পিরামিডের ভিতরে। দর্শক, পিরামিডের ইতিহাস আজ থেকে প্রায় ৪,৫০০ বছর আগে। মাটি থেকে ৪৮০ ফিট উঁচুতে পিরামিডের অবস্থান। এই পিরামিড নিয়ে বহু গবেষণা হয়েছে এবং গবেষণা এখনও বিজ্ঞানীদের মাঝে চলমান আছে। বিষয়গুলো গবেষণা করবার মতোই। একটু ভাবুন তো, ৪,৫০০ বছর আগের কথা, বর্তমান বিশ্বের সাথে ৪,৫০০ বছর পিছনে, প্রায় আদি যুগের মতোই বলতে হয়। সে সময় কিভাবে এত বড় স্ট্রাকচার তৈরি সম্ভব? বড় বড় পাথরকে কিভাবে জ্যামিতিক শুদ্ধতায় উপরে তুলে এনে বিজ্ঞানসম্মতভাবে স্ট্রাকচার রূপ দেয়া? সায়েন্টিফিকভাবে টেকনোলজি ছাড়া এই ধরনের কাজগুলো করা কিংবা পিরামিড তৈরি অসম্ভব। তবে কি ৪,৫০০ বছর আগে আমাদের বর্তমান টেকনোলজির চেয়ে উন্নত টেকনোলজি পৃথিবীতে ছিল? প্রশ্ন থেকেই যায়। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে শুধুমাত্র একটি পিরামিডে ২৩ লক্ষ লাইমস্টোন ব্লক ব্যবহার করা হয়েছে। দর্শক, ক্যামেরাতে যে সমস্ত স্টোনগুলো দেখছেন তার প্রতিটির ওজন প্রায় ২৭০০ কেজি থেকে ৭০,০০০ কেজি পর্যন্ত। বর্তমানে বড় বড় বিল্ডিং তৈরিতে ক্রেনগুলো যেখানে প্রায় ২০ থেকে ৩০,০০০ কেজি পর্যন্ত ওজন তুলতে সক্ষম, সেখানে কি করে পিরামিড তৈরিতে ৭০,০০০ কেজি পাথরগুলো উপরে তোলা হলো? বিজ্ঞানীরা মনে করছেন এই পিরামিড তৈরিতে পিছনে আরো কিছু রহস্য আছে। দর্শক, আমরা এবার সেই রহস্য উন্মোচনে কিছু বৈজ্ঞানিক তথ্য আপনাদের দেবার চেষ্টা করছি। এলিয়েন্স শব্দটির সাথে আমরা পরিচিত চলচ্চিত্রের মাধ্যমে। হলিউডের বেশ কিছু ছবি এরই মধ্যে আমাদের ভাবতে শিখিয়েছে এলিয়েন্সের উপস্থিতি। বিজ্ঞানীরা এরই মধ্যে পিরামিডকে নিয়ে একটি থিওরি প্রকাশ করেছে, যাকে বলা হয় কোরিয়ান কোরিলেশন থিওরি। এই থিওরিতে যদি আপনি রাতে পিরামিডগুলোকে দেখেন, তবে দেখতে পাবেন স্কাই কনস্টেলেশন, মানে তারা নক্ষত্রের সাথে শ্রেণীবদ্ধভাবে থাকা। আকাশের এই কনস্টেলেশন মানে ওরিয়ন্স বেল্ট, যা এল নিটাক, এল নীলাম এবং মিনটেকা আকাশের এই তিনটি প্রধান তারা পিরামিডগুলোর ঠিক উপরে অ্যালাইনমেন্ট বা শ্রেণীবদ্ধভাবে অবস্থান করছে, যার পজিশন একদম পিরামিডের উপর বরাবর। এ থেকে বিজ্ঞানীরা ধারণা করছে ওই সময় পৃথিবীতে এলিয়েন্স এসেছিল আর তারা তাদের অত্যাধুনিক টেকনোলজির মাধ্যমে হাজারো প্রশ্নের এই অসম্ভব স্থাপত্য শৈলীর পিরামিড তৈরি করেছিল।
কেননা শুধুমাত্র মাটি থেকে এই অ্যালাইনমেন্ট পজিশন ঠিক রাখা সম্ভব নয় টপ ভিউ ছাড়া। তবে কি পিরামিড এলিয়েন্স তৈরি করেছিল নাকি মানুষ? প্রশ্ন যাই হোক, একটি তথ্য নিশ্চিত, পিরামিড যেই তৈরি করে থাকুক না কেন, দূরের ওই তারার সাথে একটি সম্পর্ক আছে। কিছু বিজ্ঞানী মনে করেন এলিয়েন্সগুলো ওই ৩ তারাতেই থাকে, আর তাই তাদের অস্তিত্ব জানান দিতেই এই পিরামিডগুলো তৈরি করা হয়েছে। দর্শক, প্রত্যেকটি পিরামিডের টানেল একটি রহস্যময় গল্প। এই পিরামিডের জায়গায় জায়গায় সুড়ঙ্গ পথ আছে। আপনি মনে করতে পারেন এই সুড়ঙ্গ ভেন্টিলেশনের জন্য, কিন্তু এই তথ্য এখন সঠিক নয়। বিজ্ঞানীরা গবেষণার প্রয়োজনে যখন একটি রোবটকে সুড়ঙ্গ পথে পরিচালিত করে, তখন বেশ কিছু পথ অতিক্রম করবার পর সুড়ঙ্গ পথের ক্যামেরায় দেখা যায় সামনের পথটিকে একটি পাথরের মাধ্যমে দরজা বন্ধ করে রাখা হয়েছে। বিষয়টি আরও নিশ্চিত হবার জন্য তারা সামনের পাথরের দরজাটি ড্রিল মেশিনের মাধ্যমে ছোট একটি ছিদ্র করে, যেখানে বিজ্ঞানীদের আবিষ্কার কিংবা গবেষণার শেষ হবার কথা, কিন্তু এই ছিদ্রিতে তাদের গবেষণার নতুন রূপ নেয়। ছিদ্র দিয়ে ক্যামেরার মাধ্যমে ছবি তুলতেই দেখতে পেল এখানে কিছুই নেই। প্রশ্ন হলো, তবে কেন দরজা, কেন সুড়ঙ্গ? বিষয়টি সত্যিই রহস্যময়। এরপর গবেষণা এখানেই সমাপ্ত করা হয়। মিশরের সরকার আর কোনো নতুন সুড়ঙ্গ আবিষ্কার করতে দেননি। বিষয়টি সত্যিই রহস্যময়। এরপর গবেষণা এখানেই অসমাপ্ত করা হয়। মিশর মনে করেন এই পিরামিডের রহস্য যতদিন থাকবে, ততদিন এই পিরামিডকে দেখতে এখানে হাজারো পর্যটক আসবে। দর্শক, পিরামিড যেভাবেই তৈরি হোক, কিন্তু এবার দৃষ্টি দেওয়া যাক কেন তৈরি করা হয়েছিল। কিন্তু ভাববার বিষয়, পিরামিডের সুড়ঙ্গ পথে শেষ দৃশ্য বা ছবিতে একটি মমিও পাওয়া যায়নি এরকম একটি ছবি ছাড়া। এবার আরেকটি রহস্য তৈরি হলো। এটা নিশ্চিত, রাজারানীর মমি সংরক্ষণে এই পিরামিড তৈরি হয়নি। আবারও সেই এলিয়েন্স। বিজ্ঞানীরা মনে করছেন এলিয়েন্সদের কোনো প্রয়োজনে এই পিরামিড তৈরি করা হয়েছিল। আর প্রয়োজনটি সম্ভবত কোনো পাওয়ার প্ল্যান্টে যুক্ত ছিল। পাওয়ার প্ল্যান্ট বা বিদ্যুৎ ৪,৫০০ বছর আগে হলেও বিজ্ঞান প্রমাণ করবার চেষ্টা করছে বিষয়টির সত্যতা নিয়ে। এই সত্যতা দেবার আগে আরেকটি সত্য প্রকাশ করতে চাই। আপনি জেনে অবাক হবেন, আমাদের পৃথিবীর মধ্যভাগে জিওগ্রাফিক্যাল অবস্থানে এই পিরামিড, অর্থাৎ যে জায়গাটিতে পিরামিড অবস্থান করছে সেই স্থানটি আমাদের পৃথিবীর মধ্যভাগ। প্রশ্ন হলো, ৪,৫০০ বছর আগে কি করে এই বিষয়টি তারা নিশ্চিত হয়েছিল? কারণ ওই সময় তো এই তথ্য আবিষ্কার হয়নি যে পৃথিবী গোল। সে সময় ভাবা হতো পৃথিবী সমতল। তাহলে ওই সময় কিভাবে পৃথিবীর ঠিক মধ্যভাগে পিরামিড তৈরি হলো? আরও আশ্চর্যের বিষয় এই যে পিরামিডের একটি পার্ট নর্থ পোলের দিকে অ্যালাইনমেন্ট হয়ে আছে। এসব কি করে সম্ভব? আপনি আরও জেনে অবাক হবেন যে লাইমস্টোন পাথরগুলো দিয়ে তৈরি পিরামিড, সে পাথরগুলো কোনো সাধারণ পাথর নয়, যে পাথরগুলোর অস্তিত্ব এই পৃথিবীতে নেই। এখন প্রশ্ন হলো, কোন গ্রহ থেকে নিয়ে আসা হয়েছিল এই পাথরগুলোকে? এই পিরামিডের অনেক বৈশিষ্ট্যের মধ্যে আরেকটি বৈশিষ্ট্য হলো তাপমাত্রা নিয়ন্ত্রণ। পিরামিড এমন প্রক্রিয়ায় তৈরি, মিশরে বা বাহিরের তাপমাত্রা যতই হোক না কেন, এর ভিতরের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস, যা মানব সভ্যতা বসবাসের জন্য অ্যাভারেজ টেম্পারেচার। কি করে সম্ভব ৪,৫০০ বছর আগে এসি ছাড়া এই টেম্পারেচার নিয়ন্ত্রণ? কোন টেকনোলজি দিয়ে সম্ভব হয়েছে?
বিজ্ঞানীদের কাছে আরেক প্রশ্ন। দর্শক, আমরা কি তাহলে ভাবতে শুরু করেছি পিরামিডের ন্যাচারাল এসি, আর্থকুইক রেসিস্ট্যান্ট বিল্ডিং, স্টার অ্যালাইনমেন্ট অন 3 pyramids, নর্থ পোল ডিরেকশন উইদাউট কম্পাস, এসব ঘটনা কি অলৌকিকভাবে ঘটেছে, নাকি এসব কিছুর মূলে অন্য কোনো গ্রহের ইন্টেলিজেন্ট প্রাণীর হাত আছে, যাদের জ্ঞান ভাণ্ডার ৪,৫০০ বছর আগে বর্তমান সভ্যতার চেয়েও অধিক বুদ্ধি মেধা সম্পূর্ণ ছিল? এছাড়া বিনা এরিয়াল ভিউ বা ড্রোন ক্যামেরা ছাড়া পিরামিডের উপরে নিখুঁতভাবে তারার এই শ্রেণীবিন্যাস সম্ভব না। অন্য গ্রহের ইন্টেলিজেন্ট প্রাণী, যা এখনো আমাদের জ্ঞানের পরিধি তাদেরকে স্পর্শ করতে পারেনি, এটি তাদের কাজ। বিজ্ঞানীরা জোর দিয়েই বলতে চান, এই সব জ্ঞান ইজিপশিয়ানদের ওই সময় হয়তো এলিয়েন্সরা তাদের দিয়েছিল, যার মাধ্যমে তারা এই অসম্ভব বিষয়টিকে সম্ভব করেছিল। যুক্তিতর্কে ঘুরে ফিরে আবারও এলিয়েন্স। এবার মিশরে এলিয়েন্সের উপস্থিতি নিয়ে বিজ্ঞানীদের কিছু মতামত আপনাদের মাঝে প্রকাশ করতে চাই। মিশরে যে সমস্ত ঐতিহাসিক দর্শনীয় স্থান আছে, তার মধ্যে কিছু স্কেচ বা ছবিতে এলিয়েন্স যানের স্কেচ দেখা গিয়েছে। পাশাপাশি তাদের কিছু স্কেচের সাথে হুবহুব এলিয়েন্সের ছবি এভাবেই দৃশ্যমান। এই ছবির মাধ্যমে ৪,৫০০ বছর পূর্বে এলিয়েন্সের যে অস্তিত্ব ছিল, এটা এবার পরিষ্কার। এই ছবিতে আরেকটি বিষয় পরিষ্কার, অত্যাধুনিক এলিয়েন্স স্পেসশিপের যে স্কেচ বর্তমান এলিয়েন্স স্পেসশিপের স্কেচের মতোই। এই ছবিগুলো থেকে এভাবেই বিজ্ঞানীরা ধারণা করছেন এলিয়েন্সের কোনো না কোনো যোগসূত্র এই পিরামিডে আছে। দর্শক, এবার মনোযোগ দেয়া যাক পিরামিড কেন তৈরি করা হয়েছিল এই প্রশ্নে। আমরা আপনাদের পূর্বেই বলেছিলাম পিরামিডের ভিতরে কোনো মমি পাওয়া যায়নি। যদি মমি পাওয়া না যায় কিংবা মমির প্রয়োজনে যদি এই পিরামিড তৈরি না হয়, তাহলে পিরামিড তৈরির রহস্য কি? আবার মিশর দিয়ে সেই রহস্য শেষ করতে হচ্ছে। মিশরে ডেন্ডারা নামক একটি স্থান আছে, যা ৪,৫০০ বছরের পুরাতন মন্দির বা উপাসনালয়। মিশরের সেই সময় লোকগুলো তাদের প্রভুর উপাসনার জন্যে এই মন্দিরটি বানিয়েছিল, যার নাম ছিল হ্যাথর। এই মন্দিরের ভিতরে বেশ কিছু স্কেচ বা ছবি এখনও রহস্যময়। এদের মধ্যে একটি ছবি এরকম। ছবিতে দেখা যাচ্ছে একটি লাইটের অবয়ব। লাইটের এই অবয়ব মনে করিয়ে দিচ্ছে ৪,৫০০ বছর পূর্বে মিশরে পাওয়ার প্ল্যান্ট ছিল। কিন্তু কি করে সম্ভব? হ্যাঁ, এই ছবিটি দেখতে মডার্ন স্ক্রুপস কিউবের মতো। বিজ্ঞানীদের ধারণা, মিশরের আধুনিক সভ্যতার ছোঁয়া ৪,৫০০ বছর পূর্বেও ছিল। এ থেকে তারা আরও বলতে চান, পিরামিডগুলো বড় বড় পাওয়ার প্ল্যান্টের জন্য হয়তো ব্যবহার করা হয়েছিল, যা দিয়ে ৪,৫০০ বছর পূর্বে এখানে বিদ্যুতের ব্যবহার ছিল, অত্যাধুনিক শহর সভ্যতাও ছিল। দর্শক, আপনি নিশ্চয়ই জানেন প্রতি বছর জুন মাসে ২১ তারিখ সামার সলস্টেক হয়, মানে সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে ছোট রাত। আশ্চর্য হলেও সত্য এই যে, দিন শেষে বিকালের দিকে যদি এই স্থান থেকে আপনি গ্রেট পিরামিডকে দেখেন, তবে এমন দৃশ্যটি দেখতে পাবেন। সূর্যটি ঠিক দুটি পিরামিডের মধ্যস্থান হতে এবং এই মূর্তিটির মাথার উপর দিয়ে অস্ত হচ্ছে। বিষয়টি অ্যামাজিন সান অ্যালাইনমেন্ট অফ পিরামিড। দর্শক, একবার ভাবুন তো, কি করে হিসাব নিকাশ ছাড়া এত কিছু মিলে যাচ্ছে? এর পিছনে নিশ্চয়ই কোনো তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন প্রাণী বা ব্যক্তির হাত ছিল। এর জন্য কিছু থিওরিস্ট বলেন, ওই সময় অন্য গ্রহের প্রাণীরা পিরামিডগুলো তৈরি করেছিল, যাদের কাছে এত কিছু নিখুঁত ক্যালকুলেশন ছিল। মিথিক্যাল ক্রিয়েচার, দ্য গ্রেট স্পিন্স,
এটা এমন একটা স্ট্রাকচার যার মুখমণ্ডল দেখতে মানুষের মতো, কিন্তু শরীর মানুষের মতো নয়। এটা ইজিপশিয়ানদের যতগুলো স্ট্রাকচার আছে তাদের মধ্যে রহস্যময় একটি স্ট্রাকচার। বিভিন্ন মডার্ন টেকনোলজির মাধ্যমে সম্ভব হয়নি যে কেন এই স্ট্রাকচারটি বানানো হয়েছিল। ৭৩.৫ মিটার লম্বা, শুধু মুখটি ২০ মিটার লম্বা। এটি পার্ট পার্ট করে বানানো হয়নি, একটি পাথরের তৈরি সবচেয়ে বড় স্ট্রাকচার। ১৯০০ সালের পর এটি মাটি থেকে বের করা হয়, এর পূর্বে এটি মাটির নিচেই ঢাকা ছিল। বিজ্ঞানীরা বলবার চেষ্টা করেছেন এই ছবিটির মতোই হয়তো এই স্ট্রাকচারটি ছিল। ১৯৯৫ সালে এর কিছু সংস্কার করা হয়। ঠিক তখন এই মূর্তিটির নিচে বেশ কিছু সুড়ঙ্গ পথ পাওয়া যায়। দুটি সুড়ঙ্গ পথ সহ আরও অনেক সুড়ঙ্গ মূর্তিটির ঠিক নিচে অবস্থান করছে। কেন এই সুড়ঙ্গ জানা নেই। এরকম হাজারো প্রশ্নের উত্তর রহস্যময় পিরামিড থেকে আর জানা যায়নি। এর জন্যই হয়তো পিরামিডের আশ্চর্য রহস্যের এই স্থাপত্য শৈলীটি। সুপ্রিয় দর্শক, চলতে চলতে আজ চ্যানেল ঢাকা 24 এর তথ্যচিত্র ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান দেশ বিদেশ পর্বে মিশরের পিরামিড থেকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন পর্ব নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।